লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি প্রতি জুমানে আপনাদের সামনে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 57 নং আয়াত তিলাওয়াত করেছি, 57 নং আয়াত তিলাওয়াত করেছি, 58 নং আয়াত তিলাওয়াত করেছি এবং 56 নং আয়াত তিলাওয়াত করেছি। 3টা আয়াত তিলাওয়াত করেছি। 3টা আয়াতকে সামনে রেখে আমি গত জুমায় আলোচনা করছিলাম সেই বনি ইসরাইল সম্পর্কে। বনি ইসরাইল সম্প্রদায়টা একটু অবাধ্য ছিল, নবী রাসূলগণের একটু অবাধ্য ছিল। তারা নিজেদেরকে একটু বেশি পণ্ডিত মনে করত, তারা নিজেদেরকে বেশি একটু চালাক মনে করত, চতুর মনে করত, যার কারণে অন্যজনের বুদ্ধি তারা খুব কম গ্রহণ করত। এক পর্যায়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথাকেও তারা তেমনি ভাবে উপেক্ষা করতে শুরু করল, যার কারণে তারা সেই ময়দানে তিহের মধ্যে একদিন নয়, 1 বছর নয়, 40 বছর পর্যন্ত আল্লাহ ঘুরাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু খালি নবীর হুকুম অমান্য করার কারণে। আসলেও নবীর হুকুমটা কি নবীর না আল্লাহ? নবীর কথাটা কি নবীর না আল্লাহ? তো বনি ইসরাইলের 57 নং আয়াত দ্বারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বনি ইসরাইল শুধু নবীর একটা কথা অমান্যের কারণে একটা ময়দানে, খোলা ময়দানে, যেখানে ছাদ নাই, ঘর নাই, বাড়ি নাই, আসবাবপত্র নাই, সেখানে 40 বছর আল্লাহ তাদেরকে শুধু খালি ঘুরাইছে নয়, তারা বিভিন্ন ভাবে সেই ময়দান থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন কে? তাহলে নবীর কথাগুলো কার কথা? ওয়ান-নাজমি ইযা হাওয়া, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেন যে নবীর পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলা হয় না, আমি যেটা বলি সেটাই তিনি তার কওম এবং জাতিকে পৌঁছায় দেন। আল্লাহ বলেছেন যদি কোনো কথা নবী রাসূল নিজ থেকে বানিয়ে বলতো, মন গড়া বলতো, আমি তার দুধ কান দিয়ে ছেড়ে ফেলতাম। তো বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন 40 বছর পর্যন্ত ময়দানে তিহের মধ্যে ঘুরিয়েছিল। শুধু তাই নয়, বনি ইসরাইল যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে বলে বসলো, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলল, আমি তাদের উপর ছাদের ব্যবস্থা করলাম, মেঘখণ্ড দিয়ে দিলাম, যাতে করে রৌদ্রের তাপ থেকে তারা বাঁচতে পারে। শুধু তাই নয়, আকাশ থেকে মান্না সালওয়া তাদের জন্য নাজিল করলাম। তারপরও তারা বইলা বসছে, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة মহান রব্বুল আলামিন যখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাযিল করলেন, মহান রব্বুল আলামিন বললেন, ওগো আমার পয়গম্বর, আপনি আপনার কওমের কাছে, বনি ইসরাইলের কাছে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছান। আমি মহান রব্বুল আলামিনের কথা তাদের কাছে পরিচয় দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তার কওম বনি ইসরাইলকে এমন ভাবে দাওয়াত দিতে আরম্ভ করলো, এক পর্যায়ে সেই বনি ইসরাইল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলে বসলো, হে মুসা, আপনি তুর পাহাড়ে যাইয়া কিতাব আনলেন, এটা বিশ্বাস করি, কিন্তু ওই কিতাবের উপর ততক্ষণ আমল করব না যতক্ষণ না আমরা নিজ চোখে আল্লাহকে দেখতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ততক্ষণ আমরা সেই কিতাবের উপর আমল করব না যতক্ষণ না আমরা সেই রবকে স্বচক্ষে দেখব। আল্লাহকে কি স্বচক্ষে দেখা সম্ভব? মহান রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানায়া দিলেন, সুম্মা বাআতনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে যখন এমন করে তারা আবদার করে বসলো, এমন করে যখন চেয়ে বসলো, যতক্ষণ না আপনার আল্লাহকে আমরা নিজ চোখে দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আপনার কিতাবের উপর ঈমান আনব না, ততক্ষণ পর্যন্ত আপনার আনিত কিতাবের উপর আমল করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে আবার কথোপকথন আরম্ভ করে দিলেন। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার জাতি তো আপনাকে উপর ঈমান আনতে চাই না, কিতাবের উপর আমল করতে চাই না। আল্লাহ বলে, কেন? যতক্ষণ না আপনাকে স্বচক্ষে দেখতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা আপনার কিতাবের উপর আমল করবে না। আল্লাহ বলে, মুসা, তারারে বলো স্বচক্ষে, এই চরম চক্ষে, দুনিয়ার চক্ষু দ্বারা আমি আল্লাহকে দেখা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে দেখা সম্ভব না। আল্লাহু আকবার। সাধারণত একটা এক্সাম্পল, উদাহরণ, আকাশের মধ্যে যে সূর্য আছে, এখন সূর্যের দিকে তাকানো কি সম্ভব? জোরে বলেন সম্ভব? লক্ষ কোটি মাইল উপরে যে সূর্য, সেই সূর্যের আলোর দিকে কি আমাদের এই চক্ষু দ্বারা কোনো যন্ত্র ছাড়া সরাসরি চাওয়া কি সম্ভব? কেমন অন্ধকার হয়ে যায় না? ছোটবেলা যখন আমরা সেই সূর্যের দিকে তাকানোর চেষ্টা করতাম, ততক্ষণ তাকিয়ে থাকতে পারতাম যতক্ষণ পর্যন্ত সূর্যের তেজ না পড়ত। যখন সূর্যের তেজ আস্তে 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 বাড়তে শুরু করলো, তখন কি আর সূর্যের দিকে তাকানো কি সম্ভব হয়? হয় না। ওইদিকে তাকাইলে কেমন চোখ অন্ধকার হয়। জোরে বলেন, হয় কি হয় না? আপনারা পরীক্ষা করছেন কিনা জানি না, আমি পরীক্ষা করে দেখছি, যখন সূর্যের আলোটা খুব প্রখর হয়, তাকাইলেও দেখা যায় যে সূর্যটা এদিক সেদিক নড়াচড়া করছে, মানে তাকানোই সম্ভব হয় না, ঝলমল করছে। অথচ সকালবেলা যদি সেই সূর্যের দিকে তাকান, তাহলে আপনি তাকাতে পারবেন। যখন সেই সূর্যের আলো আস্তে আস্তে করে প্রখর হয়, বৃদ্ধি পায়, বাড়ে, তখন আর সেই সূর্যের আলোর দিকে না এই চোখে তাকানো সম্ভব হয় না। আবার এক প্রকার চশমা আছে, যে চশমাটা সেই সূর্যের আলোটাকে এখানে গতি রোধ করে দেয়। সেই চশমাটা পরে যদি আপনি তাকান, আবার তাকাতে পারবেন। এটা হলো দুনিয়ার একটা এক্সাম্পল, উদাহরণ। তাহলে আল্লাহর নূর সূর্যের আলোর চেয়ে কম না বেশি? কত বেশি জানেন কে? কত বেশি জানেন কে? আল্লাহ বলে, হে মুসা, তুমি তোমার কওমকে বলো, এই চরম চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু সেই জাতিটা ছিল একটু অন্যরকম। আল্লাহর পয়গম্বর
মুসা আলাইহিস সালাম যখন আয়েশা বলে, হে আমার কওম, হে আমার জাতি, চর্মচক্ষু দ্বারা মহান রবকে দেখা সম্ভব নয়, চর্মচক্ষু দ্বারা মহান রব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়, সরাসরি দেখা সম্ভব নয়। কিন্তু বনি ইসরাইল তা মানতে চাই না, বনি ইসরাইল তা বিশ্বাস করতে চাই না, বনি ইসরাইল তা মানতে চাই না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ওগো রব্বুল আলামিন, আমার জাতি তো মানতে চাই না, আমার কওম তো বিশ্বাস করতে চাই না। আল্লাহ বলে, ঠিক আছে, তাদেরকে আসতে বলো। যখন বনি ইসরাইলের নেতৃস্থানীয় কিছু লোক ওই তুর পাহাড়ে গেল মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহ সরাসরি দেখা দেওয়া তো দূরের কথা, যখন 70,000 পর্দার আড়াল থেকে নূরের একটু ঝলক দেখায়া দিল, ওই আয়াতের শেষের মধ্যে আল্লাহ বলে, ওই মানুষগুলো ওই নূরের তাজাল্লিতে সঙ্গে সঙ্গে মরে তুর পাহাড়ে পড়ে গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সরাসরি দেখা তো দূরের কথা, 70,000 পর্দার আড়াল থেকে যখন নূরের একটু ঝলক মারলো, আল্লাহর নূরের একটু ঝলক মারলো, সঙ্গে সঙ্গে সেই আল্লাহকে দেখতে যাওয়া মানুষগুলো তুর পাহাড়ের মধ্যে বিছায়া পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জান্নাতের একটা সবচাইতে বড় নিয়ামত তো আল্লাহকে দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা কিভাবে? আল্লাহ জান্নাতীদেরকে যখন সব দিবেন, সব ব্যবস্থা করে দিবেন, খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, পান করার ব্যবস্থা, এক কথায় জান্নাতীদেরকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, যেমন আপনার এখন মন চাচ্ছে ইলিশ মাছের মাথা খাইতে, তখন বাজারে যেতে হবে, ইলিশ মাছ কিনতে হবে, ময় মশলা কিনতে হবে, পাকাইতে হবে, তারপর খাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো পৃথিবীর নিজাম, পৃথিবীর সিস্টেম। কিন্তু জান্নাতের সিস্টেমটা কি থাকবে শুনেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন জান্নাতের সিস্টেমটা থাকবে, নিজামটা থাকবে, যেই মানুষটা জান্নাতি হবে সেই মানুষটা ইলিশের মাথা যদি খাইতে চায়, শুধু এখানে দিলে দিলে শুধু খালি বলবে, আহ, এই মুহূর্তে যদি একটা ইলিশ মাছের মাথা খাওয়া যাইতো কতই না ভালো লাগতো। আল্লাহ বলেন ওই বান্দা বলতে দেরি হবে, তার সামনে ইলিশ মাছের মাথা বোনা হয়ে আসতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতি পাকটা বুঝি দুনিয়ার পাকের মতো হবে? দুনিয়ার মা বোনদের পাকের মতো হবে? আল্লাহু আকবার। কত যে সুস্বাদু হবে জানেন কে? একটা উদাহরণ, কেমন সুস্বাদু হবে। জান্নাতীদের সামনে যখন বড়ই দেওয়া হবে, কি দেওয়া হবে? বড়ই, মটকার মতো বড় বড় বড়ই, বিশাল আকারের বড়ই। জান্নাতীরা এক প্রকার একটু অনীহাই প্রকাশ করে বলবে, আল্লাহ জান্নাতে এত সুস্বাদু খাবার দিবে শুনলাম, আর সেই দেশি বড়ই আবার জান্নাতে আসলে এটা হয়? ফেরেশতারা বলবে, আরে খায়াই দেখো না, টেস্ট করেই দেখো না, টেস্ট করেই দেখো। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন সেই বড়ইটা টেস্ট করবে, তখন তারা আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বলবে, আল্লাহর কসম করে বলি, এত সুস্বাদু বড়ই আমি আমার জীবনে কোনোদিন খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, এত মজা কিভাবে হবে? দেখেন, আমার দেশের মধ্যেই বড়ই কয়েক পদের আছে না নাই? এক বড়ই আছে, দাঁত মুখে দিলে মনে হয় দাঁত পইরা যাবে, টক, এত পরিমাণ টক। আবার কিছু বড়ই আছে খুব মিষ্টি, আবার কিছু বড়ই আছে না মিষ্টি না টক, মাঝামাঝি, আছে না নাই? তাহলে আমার দুনিয়াতেই যদি কয়েক লেভেলের স্বাদের বড়ই থাকে, তাহলে এর চাইতেও বেশি স্বাদের বড়ই আল্লাহ তৈরি করতে পারে কি পারে না? দেখবেন একটা মিষ্টির দোকানে মিষ্টি খাবেন, অন্য আরেকটা দোকানে খাবেন, স্বাদে তফাৎ আছে না নাই? অনেক তফাৎ আছে। ঠিক তদ্রূপ জান্নাতীদের খাবার এত নিয়ামতপূর্ণ হবে, জান্নাতীদের খাবারের সিস্টেমটা হবে, তারা মনে মনে চাইবে এই মুহূর্তে যদি আমার বাবার সাথে পরিচয় হতো, দেখা হতো, সঙ্গে সঙ্গে বাবাকে হাজির করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখে উচ্চারণ করে বলতে হবে না, শুধু এই দিল দ্বারা শুধু খালি একটু বাড়ি দিবে। দিলের খবর জানেন কে?
অন্তরের অন্তর্যামীকে সঙ্গে সঙ্গে হাজির করে দিবে। তাহলে জান্নাতের একটা বড় নিয়ামত তো হলো মাওলাকে দেখা। জান্নাতকে সব দেওয়া হবে, সব নিয়ামত দিয়ে ভরপুর করে দেওয়া হবে, তারপরে জান্নাতীর মন ভরে না, তারপরে জান্নাতি মন ক্ষুণ্ণ, তারপরে মনের ভিতর কেমন জানি অশান্তি। আল্লাহ তো সব জানে, সব জানে। জানার পর ফেরেশতাদেরকে বলবে, এবার জিজ্ঞাসা করে দেখো না তার মন খারাপ কেন। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, তোমাদের মন ক্ষুণ্ণ করে এত নিয়ামত পাওয়ার পরেও, সব নিয়ামত পাওয়ার পরেও তোমাদের মনের ভেতর কেমন জানি অশান্তি অশান্তি ভাব, অপূর্ণ অপূর্ণ ভাব, কারণ কি? জান্নাতীরা বলবে, এইসব নিয়ামতের আমাদের দরকার নাই। কি কও? কি এর দরকার? কয় মাওলার দিদারের দরকার। জোরে বলেন সুবহান। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, জান্নাতে মাওলা পাকের দিদার হলো সবচাইতে বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের নিয়ামত, জান্নাতের একটা সাধারণ নিয়ামত যদি আপনি দুনিয়ার লেভেলে থাইকা, দুনিয়ার জিন্দেগিতে থাইকা না পান, তাহলে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত আমার মাওলা পাককে দেখা, মাওলার দিদার লাভ করা, আল্লাহর দিদার লাভ করা। সেই মহান রব্বুল আলামিনকে কি দুনিয়ার চক্ষু দ্বারা, চরম চক্ষু দ্বারা কি দেখা সম্ভব? জোরে বলেন সম্ভব? অনেক ওলি আল্লাহরা আল্লাহকে দেখেছেন, এটা বাহ্যিক অর্থ নয়, সরাসরি ভাবে নয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাকে চর্ম চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। তুমি তোমার কওমকে জানাও, কিন্তু কওম তো মানে না, আর বেশি কিছু বলতেও পারে না। হট মেজাজি ছিল, গরম মেজাজি ছিল সেই বনি ইসরাইল। যার কারণে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেয়, ওগো রব্বুল আলামিন, আমার কওম মানে না, আমার কওম মানতে চাই না। যতক্ষণ না আপনি তাদের দেখা না দিবেন, যতক্ষণ না আপনি তাদেরকে দিদার না দিবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার দেওয়া কিতাব, আমার উপর দেওয়া কিতাবের উপর তারা ঈমান আনবে না, আমার উপর দেওয়া কিতাবের উপর তারা বিশ্বাস করবে না। আল্লাহ ডাক দেয়, ও আমার পয়গম্বর, ঠিক আছে, তাদেরকে আসতে বলো। যখন তারা তুর পাহাড়ে গেল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে, যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে তুর পাহাড়ে অবস্থান করলো, মহান রব্বুল আলামিন সরাসরি হাজার হাজার পর্দার আড়াল থেকে মহান রব্বুল আলামিনের নূরের একটু ঝলক দেখা দিলেন, নূরের একটু ঝলক দেখা দিলেন। যে নূরের ঝলকের মাধ্যমে ওই মানুষগুলো উপরে ছাই হয়ে তুর পাহাড়ে পইরা গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুম্মা বাআতনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে, পরে আমি তাদেরকে জীবিত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর কথার অবাধ্য হয়ে কল্যাণ হাসিল করা সম্ভব নয়। জোরে বলেন সম্ভব? মদকে হারাম করেছেন কে? নিশাকে হারাম করেছেন কে? আজকে এই মদের ছড়াছড়ি আমাদের সমাজে আছে না নাই? নিশার ছড়াছড়ি আমাদের সমাজে আছে না নাই? আমরা অনেক মানুষ মদ পান করি, নিশা পান করি, কি বইলা জানেন? যদি জিজ্ঞাসা করা হয় মদ পান করো কেন ভাই, কি করব, টেনশনে চোখে দেখি না, টেনশন দূর করার জন্য মদ পান করি। আসলেও মদ হারাম করেছেন কে? আল্লাহ যেই কাজটা হারাম করেছেন সেই কাজের মধ্যে সুখ আছে? যদি সুখ খুঁজেন সুখ পাবেন। আচ্ছা, পৃথিবীতে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মদ পান করছে, নিশা পান করছে সুখের জন্য, শান্তির জন্য। আজও পর্যন্ত পৃথিবীর কোন মদখোর, নিশাখোর
এমন কোন বাক্য লিখে গেছে যে আমি নেশা পান করে কল্যাণময়ী হয়েছি দুনিয়াতে, এমন কোন ব্যাখ্যা আপনারা পাইছেন? জোরে বলেন পাইছেন? এই যুবক ভাইরা পাইছ? পাও নাই। তাহলে নেশা দ্রব্যকে হারাম করেছেন কে? আল্লাহ। শুধু তাই না, আপনারা যদি নেশার এফেক্ট শুনেন, এই নেশা দ্রব্যের এফেক্টের কথা শুনেন, চোখ কপালে উঠে যাবে। একটা ফ্যামিলিতে একটা নেশা করেই যথেষ্ট ফ্যামিলিটাকে জাহান্নাম বানিয়ে দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? একটা পরিবারে 10 জন সদস্য আছে, একটা পরিবারে 10 জন সদস্য আছে, 10 জনের মত পালন করার দরকার নাই, নেশাখোর হওয়ার দরকার নাই, মাত্র একজন, ওয়ানলি একজন। কয়জন? একজন। আপনার 10টা লোক আছে পরিবারে, 10টা লোক নেশাখোর হওয়া প্রয়োজন নাই, দরকার নাই। 10টা লোকের মধ্যে শুধু একটা লোক নেশাখোর হয়ে যায়, ছেলে অথবা মেয়ে অথবা বাবা অথবা মা অথবা পরিবারের সদস্য কোনো ব্যক্তি, তাহলে দুনিয়ার লেভেলের মানুষের গবেষণায় উঠে আসছে, দুনিয়ার লেভেলের মানুষের গবেষণায় উঠে আসছে, যারা মাদক নিয়ে গবেষণা করে, মাদক নিয়ে তারা বিভিন্ন রকম গবেষণা করে, তাদের তথ্য মতে উঠে আসছে ওই 10টা লোকের ফ্যামিলিকে জাহান্নাম বানিয়ে দেওয়ার জন্য একটা নেশাখোর গ্রুপ ব্যক্তি যথেষ্ট। কথা ঠিক আছে না নাই? একটা নেশাখোর ব্যক্তি যথেষ্ট। একটা আপনাদেরকে আরেকটা তথ্য শোনাই, মাদকাসক্ত কেন্দ্র আছে না নাই বাংলাদেশে? মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, যেখানে মাদকাসক্ত ব্যক্তিদেরকে সেই কেন্দ্রে রাখা হয়, ট্রিটমেন্ট করা হয়। আমি একটা গল্প শোনাই, গল্পটা বাস্তব। তো গত 4-5 দিন আগে, মানে 1-1.5 সপ্তাহ আগে পাবনা মাহফিল ছিল আমার। এবারের ঘটনা বলছি, বাস্তব, যেহেতু মাদক নিয়ে কথাটা আইসাই গেছে। আপনার সন্তানকে যদি আপনি ট্যাকেল করতে না পারেন, মহা বিপদ সামনে, মহা বিপদ। পাবনা একটা মেন্টাল হাসপাতাল আছে না নাই? তো আমার সফর সঙ্গী ছিল, আমার গাড়ির ড্রাইভার ছিল, আমার সফর সঙ্গী ছিল মুফতি বেলাল হুসাইন ভাই, যিনি আমি হজে থাকা অবস্থায় জুমা পড়াইছেন, তিনিও ছিলেন। আরেকজন ব্যক্তি ছিলেন, মোট আমরা 4 জন ব্যক্তি ছিলাম। তো আমরা মনে মনে ভাবলাম, যেহেতু পাবনা এসেছি, একেবারে মেন্টাল হাসপাতালের কাছেই মাহফিল, মনে হয় 8 থেকে 10 কিলোমিটার দূর। তো আমরা চিন্তা করলাম যে আমরা মেন্টাল হাসপাতালটা দেখে যাব। মাহফিল কর্তৃপক্ষ বলছে, হুজুর রাত্রিবেলা তো দেখার সিস্টেম নাই, দেখতে হলে সকালে। আমরা কইলে আগে থাকবো, রাত্রে ছিলাম, সকালবেলা গাড়ি টান দিয়ে মাদকাসক্ত সেই মেন্টাল হাসপাতালে আসলাম। আসার পর কোনো রকম ভাবে সেখানে দায়িত্বরত যা আছেন তাদেরকে বলে আমরা ভিতরে ঢুকলাম। ঢুকার কিছু দূর পরে দেখলাম একটা বিল্ডিং এর মধ্যে যেয়ে দেখি একটা যুবক। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে সে দৌড়ায় আসছে। আসার পর আমাদেরকে বলতেছে, একটু ফোন দেন, বাড়িতে ফোন দেব। ছেলেটার চেহারা এত সুন্দর, দেখলেই চোখে পানি চলে আসবে। এত সুন্দর মানুষ পাগল হয় কিভাবে, অথবা এই পাগলা গাড়াতে রাখে কেন? তা আমরা প্রথমে বুঝি নাই। তো আমরা ভাবলাম ছেলেটা খুব ভালোভাবে কথা বলতেছে, আমাদেরকে বলতেছে, হুজুর আমি ওয়াজ মাহফিল শুনি, আপনারা ওয়াজ মাহফিলে আসছিলেন? আমরা বলছি হ্যাঁ। বলছে আমরা ওয়াজ মাহফিল শুনি, আমি অনেক ওয়াজ মাহফিল শুনছি জীবনে, আমি নিজেই ওয়াজ মাহফিল দিছি। তো আমি অসুস্থ ছিলাম, আমাকে এখানে ভর্তি করে রেখেছিল, কিন্তু এখন আমি সুস্থ, একটু মোবাইলটা দেন, আমি বাড়িতে ফোন দেব। আমি বললাম কেন, কর্তৃপক্ষ দেয় না? কয় না, দেয় না, মোবাইল দেওয়া নিষেধ। যখন নিষেধ বললো তখন আমরাও একটু সতর্ক হয়ে গেলাম, যে আমরা হুট করে একটা মোবাইল দিলাম। সে অনেকক্ষণ কথা বলছে, ভালো, তার কথাতে কোনো রকম অসুবিধা বুঝবেনই না, সে একেবারে দিব্যি ভালো,
শিক্ষিত যুবক, ভার্সিটির যুবক, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, পরে জানতে পারলাম কোন সেকশনে পড়ে সেটা জানি না, এতটুকু জানলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে মেধাবী একজন ছাত্র ছিল। হঠাৎ করে দৌড়াইয়া যারা ঝাড়ু দেয় তারা আসছে দৌড়াইয়া, হুজুর 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 কি করেন? বললাম যে মোবাইল চাই। খবরদার মোবাইল দিয়ে না, দূরে থাকেন, মোবাইল কিন্তু থাপ্পড় দিয়ে নিয়ে যাবে, খাপ্পড় দিয়ে নিয়ে যাবে। আমরা সাথে সাথে একটু পিছিয়ে গেলাম। সে কিন্তু ভালো মানুষ, আমাদের সাথে খুব ইসলামিক মাইন্ডের খুব কথা বলছে, যে আমি মাহফিলে যাই, প্রতিটা মাহফিল শুনতাম, আমি নিজে মাহফিল দিচ্ছি, ওলামায়ে কেরামের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু কোনো একটা ঘটনাক্রমে আমাকে এখানে বন্দি করে রেখে গেছে আমার আত্মীয় স্বজনরা, আপনজনরা। পরে ওই জারুদার ব্যক্তিটাকে বললাম, ভাই আসলে এই মানুষটা এত সুন্দর সুন্দর কথা বলতেছে, কিন্তু তারে বন্দি করে রাখছেন কেন? বলে, হুজুর কথা বলা তো এইভাবে নিষেধ, যেহেতু অফিসাররা আছে, আপনাদের সঙ্গে যদি কথা বলি তারা মনে মনে ভাববে হয়তো টাকা নিচ্ছি বা কোনো কিছু করছি, তবে 1 মিনিটে ওর ইতিহাসটা বলে যায়। বললাম কিভাবে? বলে এই নিয়ে 10 বার এই মেন্টাল হাসপাতালে গেছে। কয়বার? 10 বার। 10 বার ওই মেন্টাল হাসপাতালে তাকে রাখা হয়েছে। আমি বললাম 10 বার এত সুন্দর মানুষটা কেন আসলো? ওই হুজুর ও একটা নিশাকুর, ও একটা নিশাকুর। পরে বললাম নিশাকুর ঠিক আছে, ট্রিটমেন্ট করলেই তো হয়। কয় অনেক ট্রিটমেন্ট করছে, কোনো কাজ হয় নাই। ও নিশা কইরা আইসা না চিনে মাকে, না চিনে বাবাকে, না চিনে বোনকে, এক কথায় কাউকে চিনে না, গালি গালাজ সহ, অজস্র বিশ্রী ভাষা সহ, এক কথায় তার কাছে মানুষের কোনো ব্যবহার নাই, সব পশুত্বর ব্যবহার। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার সন্তানটা এমন হোক আপনারা চান? এই শফিপুরের ভাইরা, আপনারা কি আপনাদের সন্তান এমন হোক চান? যদি না চান, আমি ইমাম হিসাবে যেহেতু আপনাদের সাথেই থাকি, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আপনারা এখনই সতর্ক হন, না হয় শফিপুরের মধ্যে যে মাদক চরাচরির অবস্থা দেখছি, আগামী দিন শফিপুরের ভবিষ্যৎ অন্ধকার। জোরে বলেন ঠিক কিনা? শফিপুরের ঐতিহ্য ধরে রাখতে পারবেন না, এটা আমি এখানে বলে গেলাম। যদি এখন থেকে সতর্ক না হন, শুধু সমাজের বড় চেয়ার নিয়ে বসে থাকবেন, সমাজপতি হয়ে বসে থাকবেন, সমাজের দায়িত্বশীল হয়ে বসে থাকবেন, অথচ মাদক সম্পর্কে আপনি কোন রকম অবগত থাকবেন না, মাদকের চরাচরি সম্পর্কে আপনার কোনো অবগত থাকবে না, দায়িত্ব থাকবে না। আমি বলবো আজকে চেয়ার ছাড়েন, না হয় তার একটা ব্যবস্থা গ্রহণ করেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই না। আমি দেখেছি বাংলাদেশের, গতকালকে আমার মাহফিল ছিল কেরানীগঞ্জ জিঞ্জিরা যে মার্কেট, তার পাশে আমার মাহফিল ছিল। ঢাকা শহরের মানুষ, হাজার হাজার মানুষের সমাগম। সেখানেও দেখলাম সেই উন্নত শহরগুলো শুধুমাত্র ডাউন হয়ে গেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে এই মাদকের ছড়াছড়িতে। জোরে বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশের হাই সোসাইটির শহরগুলোতে পর্যন্ত আমি গিয়েছি। বসুন্ধরা বলেন, গুলশান বলেন, আল্লাহ রহমতে সব জায়গায় আমাকে নিয়েছেন। 64 জেলায় আমার ভ্রমণ আছে, 64 জেলার প্রায় প্রতি থানায় আমার ভ্রমণ আছে, যেহেতু প্রতি রাত্রেই 6 মাস পর্যন্তই মাহফিল করি। আমি দেখেছি অহংকারের কিছু নয়, আমি দেখেছি শফিপুর যেই শান্ত ভদ্র, কোনো কলহ নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, কেউ কাউকে মারামারি করে না, এলাকার সন্তান হইলেই কেউ কারো কলার ধরে না, এলাকার মানুষ হইলেই কেউ কাউকে ট্রেড দেয় না। এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না হয় একটু আগায় দেখেন, গাজীপুরের ওই পাশটায় যায় দেখেন। আপনি বাড়ির জন্য এক গাড়ি বালু আনলেন, 10 জন এসে দাঁড়াইছে, এই বালু কার কাছ থেকে আনলা? কি না আনছি? ভালো কথা, এই রাস্তা দিয়ে বালু আনছো, এই রাস্তার ক্ষতি হয় নাই? রাস্তার ক্ষতি হয়েছে, তোর বাপের কি? জোরে বলেন ঠিক কিনা? এই চাঁদাবাজ জ্বালাতে দেওয়া যাবে? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এই চাঁদাবাজ জ্বালাতে দেওয়া যাবে না, এখন থেকে সতর্ক থাকতে হবে। আর চাঁদাবাজির আগের যে স্তরটা, চাঁদাবাজির যে আগের স্তর,
সেটা হলো মাদক। জোরে বলেন ঠিক কিনা? যখন একটা ছেলে, আপনার ছেলেই হোক আমার ছেলেই হোক, যখন সে মাদকাসক্ত হবে তখন তার টাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলা কথা, টাকা ছাড়া কি মাদক পাওয়া যাবে? আর বাপ মা কি মাদকের জন্য টাকা দেবে? তখন সে ভিন্ন পথ অবলম্বন করবে। ওই যে কার কাছ থেকে মারে খাবে, ধরে খাবে, চাঁদাবাজি করে খাবে। কেননা তার কিসের দরকার? টাকার দরকার। এই কারণে আমি সতীপুরের যারাই আছেন সবাই দায়িত্বশীল। আপনি মনে মনে এটা ভাববেন না যে আমি ভাড়াটিয়া, অন্যায়ের প্রতিরোধ করলে কি হবে। এই বাংলাদেশ আপনার আমার। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ সুন্দর রাখার জন্য, পরিবেশ শান্ত রাখার জন্য সবারই ভূমিকা পালনের দরকার আছে না নাই? আমরা এই কারণেই আমাদের সতীপুরকে অন্তত মাদক থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। এই সমাজের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমি সবিনয় অনুরোধ করে বলবো, আপনারা এখনই সতর্ক হন। দরকার হয় আলাদা কমিটি গঠন করেন, দেখেন এলাকার মধ্যে কোথায় মাদক বিক্রি হয়, কোথায় নেশা দ্রব্য বিক্রি হয়, সেখানে আপনারা প্রথমত তাদেরকে বুঝান। যদি না বুঝের মাধ্যমে যদি তারা সেখান থেকে সরে না আসে, আইনের সহায়তা নেন। তারপরে এই মাদক দ্রব্যকে সতীপুরের মতো এমন একটা ভদ্র সমাজে ঢুকতে দিয়ে, স্থান দিয়ে আমরা এই সতীপুরের আগামী ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে মাদক বিষয়ে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু কি আর বলবো, এই দিক দিয়ে দরজা খুলে রাখলাম, আবার ওই দিক দিয়ে চুরেরে বললাম চোর চুরি করিস না। কি করিস না? চোর চুরি করিস না। কিন্তু বাম পাশ দিয়ে আমার দরজা কি খোলা? বুঝেন নাই? আমার ঘরের পিছনের দরজা খোলা, সামনের দরজা তালা দিয়ে বললাম খবরদার চোর, তালা ভাঙ্গা কিন্তু চুরি করিস না। মনে মনে বইলা দিলাম পিছনের দরজা কি আছে? খোলা আছে। পিছনের দরজা কি আছে? খোলা আছে। তাহলে দেখেন, ইতিপূর্বে আমার বাংলাদেশে যে গভর্নমেন্ট এসেছে, সরকার এসেছে, তারা মাদক হারাম জানে, মাদক সেবন করতেও নিষেধ করে, মাদকের জন্য তারা আইনও পাশ করছে। কিন্তু দুঃখের বিষয় হলো আবার আমার বাংলাদেশেই মদের কারখানা আছে না নাই? জানেন না, হয়তো সবার জানা নাই। বাংলাদেশে মদের কারখানা আছে না নাই? আমাদের আশপাশে আছে না নাই? আমি বললাম না, আমাদের আশপাশেই মদের কারখানা আছে। এই কারণেই বাংলাদেশের যুব সমাজকে যদি সুন্দর রাখতে হয়, ভদ্র রাখতে হয়, সভ্য রাখতে হয়, সর্বপ্রথম আমার বাংলাদেশের নিশা দ্রব্যকে একেবারেই নিষিদ্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যখন আমি পিছনের দরজা খুলে রাখবো, সামনের দরজায় একটা কেন 1000 তালা মারলেও চোরের হাত থেকে আমার ঘরের জিনিসকে রক্ষা করা সম্ভব। এটা দিবালোকের মতো স্পষ্ট। এটা বুঝতে অনেক বুদ্ধিমান হওয়ার দরকার নাই, অনেক এলেমের দরকার নাই। আমার বাংলাদেশের ইতিপূর্বের গভর্নমেন্ট যারা ছিল, তারা মদের কারখানা রাখছে, অথচ মদ তারা সেবন নিষেধ করছে। এইভাবে তো যুব সমাজকে বাঁচানো যাবে না। তবে একটা জিনিস শুনে রাখেন, এই যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? যুব সমাজ শুধু খালি একটু আঙ্গুল দিয়া দেখায় দিছে, যুব সমাজ একটু আঙ্গুল দিয়া বাড়ি দিয়া দেখায় দিছে গত 5ই আগস্ট। জোরে বলেন ঠিক কিনা? এর দ্বারাই আমরা বুঝে নিলাম যুব সমাজের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর যুব সমাজরাও শুনো, তোমরাও মনে মনে ভাইবো না সব পাওয়ার তো আমাদের। খবরদার, মুরব্বির উপরে বেয়াদবি করলে বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? বনি ইসরাইল যখন নবীর উপর দিয়ে মাতাব্বরি করতে গেছে, বিপদ আসছে কি আসে নাই? এই কারণে মুরব্বি মানার দরকার আছে না নাই? তোমার মুরব্বি মানার মধ্যেই কামিয়াব। যুবকদের একটা অগ্রাধিকার পাওয়ার দিয়েছেন কে? কিন্তু এটা বেয়াদবির মাধ্যমে নয়। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই আগামী শুক্রবার 17 জানুয়ারি বাদ আসর আইডিয়াল কলেজের ভিতর হইতে মাদক বিরোধী র্যালি হবে।
যারা পারবেন সকলে অংশগ্রহণ করবেন। হ্যাঁ, আমরা চাই এই সমাজটা মাদক মুক্ত হোক, জোরে বলেন ঠিক কিনা? আগামী শুক্রবার বাদ আসর আইডিয়াল কলেজ থেকে মাদক বিরোধী র্যালি বের হবে। তবে আমি একটা কথা বলবো, শুনেন, হয়তো জানি না কথাটা তিতা লাগবে না মিঠা লাগবে। যদি আপনি অন্তর থেকে চান যে এলাকায় মাদক দ্রব্য চলবে না, তাহলে মাদক দ্রব্য দূর করে দিবে কে? দেখেন, আমাদের এলাকায় 4-5টা হাতে গোনা প্রতিষ্ঠান আছে, জোরে বলেন ঠিক কিনা? উল্লেখযোগ্য, যেরকম আইডিয়াল কলেজ, আইডিয়াল স্কুল, মডেল স্কুল, তারপরে শফিপুর প্রাইমারি স্কুল, সাউথ ব্রিজ স্কুল, তারপরে অলিজা মাদ্রাসা, এরকম ভাবে কয়েকটা প্রতিষ্ঠান আছে উল্লেখযোগ্য, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, জানি না হয়তো কোন দৃষ্টিতে দেখবেন, আল্লাহর জন্য বলছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের পরিচালক যদি তার কলেজ স্কুল মাদ্রাসার সামনে একটা সাইনবোর্ড ব্যবহার করে, আর যদি লেখা থাকে কোনো মাদক সেবী অথবা আমার স্টুডেন্টদের মধ্যে যদি কাউকে মাদক সেবী পাওয়া যায়, সঙ্গে সঙ্গে বহিষ্কার, আল্লাহর কসম করে বলি, যদি এই কথার উপর সে তার প্রতিষ্ঠান চালায়, ইনশাআল্লাহ শফিপুর মাদক মুক্ত হবে, জুড়ে বলেন ঠিক কিনা? কেননা আপনি আইডিয়াল কলেজ থেকে যতই র্যালি বাইর করেন, যদি তাদের উপর শাসন না রাখেন, তাহলে তারা মাদক থেকে ফিরে আসতে পারবে তখনই আসবে যখন তার উপর শাসন থাকবে, জুড়ে বলেন ঠিক কিনা? এই কারণে যতগুলো প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দদেরকে সবিনয় অনুরোধ করে বলবো, ইমাম হিসাবে আপনারাই পারেন এই সমাজকে সুন্দর করতে, জুড়ে বলেন ঠিক কিনা? আপনারাই পারেন যুব সমাজের ভবিষ্যৎ, একটা উজ্জ্বল ভবিষ্যৎ এনে দিতে, জুড়ে বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রধানরা যদি একটু জোরালো ভাবে এই বিষয়ে তারা মাঠে নামে, তাহলে শফিপুর থেকে মাদক দূর করা সম্ভব, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে, আমাদের যুব সমাজকে এই মাদক নামক ভাইরাস থেকে, মাদক নামক ঘাতক ভাইরাস থেকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা।